রাজধানীর ইসলামবাগে ককটেল বিস্ফোরণে স্থানীয় কৃষক লীগ নেতার ইদ্রিস রহমান নিহত হয়েছেন। এই ঘটনায় আহত 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাকিল আব্দুল্লাহ। শাকিল, সালিশ সভায় ককটেল বিস্ফোরণে যে ইদ্রিস রহমান নিহত হয়েছেন, এই কারণটি কি রাজনৈতিক নাকি অরাজনৈতিক? আজকে ঢাকায় যে রাজনৈতিক কারণে যে টেনশন আমরা দেখছি, এর সাথে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কিনা বা এই দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা, আমরা যদি এইভাবে বলি। শাকিল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগে এখন ভর্তি রয়েছেন 6 থেকে 7 জন আহত অবস্থায় ভর্তি রয়েছেন। তো যেহেতু একটি সালিশি বৈঠকে দুজন আহত এই ঘটনা ঘটেছে, তো এই দুই পক্ষই কিন্তু এখানে আহত অবস্থায় রয়েছে। আর ধারণা করা হচ্ছে যে যেহেতু দুই পক্ষের কম বেশি আহত হয়েছে, তার কারণে অনেকে ধারণা করছেন যে হচ্ছে রাজনৈতিক কোনো কারণেই হয়তো এই ঘটনা ঘটেছে। কারণ উপর থেকে ককটেল বিস্ফোরণ ঘটনা হয়েছে এবং সেখানে হাজী সেলিম উপস্থিত ছিলেন এবং যে মারা গেছেন তিনি কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, 24 নম্বর ওয়ার্ড কৃষক লীগের। এবং দুই পক্ষই, বিবাদী এবং বাদী দুই পক্ষই এখানে কিন্তু ইনজিউর্ড অবস্থায় রয়েছেন। তো হাজী সেলিম অক্ষত রয়েছেন। তো এই বিষয়টা আসলে রাজনৈতিক নাকি ব্যক্তিগত নাকি ওই ঘটনার যে তা অবশ্য এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এলাকা কিছুক্ষণের মধ্যে এখানে হাজী সেলিম আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপস্থিত হয়েছেন এবং হাজী সেলিম এখন শাকিল, আমি যেটি জানতে চাইছিলাম যে বিবদমান দুই পক্ষ যারা পরস্পর সালিশ করছিল, তারা কি আসলে দুই দলই আওয়ামী লীগ করে বা বিএনপি করে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় সেরকম করে আলাদা করে আছে কিনা? বিবদমান দুই পক্ষ কি একই রাজনৈতিক দলের অনুসারী কিনা? না, জি, একই রাজনৈতিক দলের অনুসারী এবং তাদের মধ্যে এলাকার ব্যক্তিগত একটি বিবাদ, জমি নিয়ে বিবাদ, সেই বিবাদ নিয়েই তাদের মধ্যে সংঘর্ষ, তাদের মধ্যে সমস্যা হচ্ছিল। সেই সমস্যার সমাধানের জন্যই আজকে আলোচনার কথা বলা হয়েছিল স্থানীয় সংসদ সদস্য। এই মুহূর্তে শাকিল, আপনি একটু এগিয়ে যাবেন। হাজী মোহাম্মদ সেলিম, হাজী সেলিম, তিনি এখন জি শাকিল, আপনি কি হাজী সেলিমের সাথে কথা বলতে পারবেন না? তিনি সরাসরি চলে যাচ্ছেন হাসপাতালে। আমি একটু চেষ্টা করতে পারি, চেষ্টা করে দেখতে পারি। এখন এমার্জেন্সির যে ক্যাজুয়ালিটি রয়েছে সেখানেই মূলত হাজী সেলিম যাচ্ছেন। আমি হাজী সেলিমের পেছনেই অবস্থান করছি। তবে আমি শাকিল, হাজী সেলিমের চেষ্টা করছি হাজী সেলিমের সাথে কথা বলার জন্য। খালিদ, একটু অপেক্ষা করুন। জি, আমরা দেখতে পাচ্ছি যে চেষ্টা করছি কি কারণে করছে এবং কিসের বিবাদে তিনি আসলে এই। আমরা এই মুহূর্তে আবার ফিরে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের সামনে। সেখানে হাজী সেলিম সাংবাদিকদের সাথে কথা বলছেন, আমরা সরাসরি শুনছি উনি কি বলছেন। এটা যারা ইসলামবাগের মধ্যে যারা দুষ্কৃতী যারা ছিল, বিচার বিবাদী পক্ষের এই ঘটনা ঘটিয়েছে। বিবাদী কারো ছিল, একটু নাম বলবেন? নাম পুলিশের কাছে আছে। ওরা মানে এই যারা বাদী বিবাদী দুই পক্ষের মধ্যে একটি পক্ষে ঘটনা ঘটেছে। হ্যাঁ, দিতে হবে, কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিবাদী পক্ষ সমস্ত চলে গেল, কিন্তু বাদী পক্ষ কিন্তু স্ট্যান্ড বাই ছিল। ছাত্রলীগের লোকেরা সবাই, ছাত্রলীগের যে সেলিম, ছাত্রলীগের তার পিতা মাতা সবাই ছিল, যে পিতাদের উপর অত্যাচার হয়েছে তারা ছিল। বিবাদী পক্ষের কোনো রাজনৈতিক পরিচয় আছে না? হ্যাঁ, বিবাদী পক্ষের রাজনৈতিক কিছু পরিচয় আছে, আর আমাদেরও দলের দুই একজন ওদেরকে সহযোগিতা করেছে। বিবাদী পক্ষ কি বিএনপি নাকি জামাত? ওটা বিএনপি। তাহলে এটি কোনো রাজনৈতিক বিএনপির যে 5 জানুয়ারি ঘটনা নিয়ে তারা এই ঘটনা ঘটেছে বলে আপনি মনে করেন নাকি বিবাদী পক্ষে এই ঘটনাটি ঘটেছে? না, বিবাদী পক্ষে 5 জানুয়ারির ব্যাপার না, বিবাদী পক্ষে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু দিনটা আজকের দিনটা নিয়ে নিয়েছে। শাকিল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যাতে বিচারটা বানচাল করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে, আর বিচারটা আমি শুনতে পাচ্ছি। খালেদ, শাকিল, হাজী সেলিমের কাছে একটু জানতে চাইবেন যে তিনি কোন ক্যাপাসিটিতে সেই সালিশে উপস্থিত ছিলেন এবং তিনি সালিশে আসলে কি করছিলেন? তিনি কি সালিশ করছিলেন? হাজী সেলিম আমাদেরকে জানাচ্ছিলেন যে বলেন যে এই ঘটনাটি বিবাদী পক্ষ করেছে। বিবাদী পক্ষ নাই। হাজী সেলিম আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে একটি সালিশের মধ্যে বিবাদী পক্ষই এর জন্য দায়ী। আমরা দেখি শাকিল হাজী সেলিমকে যোগাযোগ করতে পারে কিনা, আমার প্রশ্নটি জানা দরকার ছিল।
আমার মনে হয় যে যখন আপনাদের এই প্রশ্নটি জানবো তখন আপনাদেরকে এটি আবার উত্তর জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।